গীতার বাণী চ্যানেলের সকল শ্রোতাকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের এই বিশেষ আলোচনায় আমরা ভগবদ্ গীতার সেই অমূল্য বাণীগুলোতে ডুব দেব, যা যুগ যুগ ধরে মানুষের জীবন, চিন্তা, মন, চরিত্র, সিদ্ধান্ত এবং উপলব্ধিকে আমূল পরিবর্তন করেছে। এই আলোচনা কোনো শ্লোকের সংখ্যা, শিরোনাম বা ব্যাখ্যার বিভাগে আবদ্ধ নয়, বরং এটি এক অবিচ্ছিন্ন প্রবাহের মতো। যেভাবে শ্রীকৃষ্ণের দিব্যবাণী আমাদের ভেতর দিয়ে প্রবাহিত হয় এবং চেতনার গভীরে আলোর সঞ্চার করে। এখানে বলা প্রতিটি অনুভূতি সেই চিরন্তন সত্যের প্রতিফলন, যা মানুষকে ভেতর থেকে শক্তিশালী, শান্ত, ধীর এবং সৎ পথে পরিচালিত করে। ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের কঠিনতম প্রশ্নগুলোর এক চিরন্তন উত্তরদাতা। এখানে শোনা বাণী শুধু শ্রবণে সীমাবদ্ধ থাকে না, বরং তা জীবনে প্রকৃত রূপান্তর ঘটায়। জীবনে নানা সংকট, ভয়, দ্বিধা, দুর্বলতা, আকাঙ্ক্ষা, ব্যর্থতা, অহংকার, লোভ, আকর্ষণ সব কিছু মিলিয়ে যে ঝড় আমাদের প্রতিদিন আঘাত করে, সেই ঝড়ের মাঝেই ভগবদ্গীতা আমাদের স্থির থাকতে শেখায়, নিজের ভেতর শক্তির উৎস খুঁজে পেতে উৎসাহিত করে এবং সত্য, কর্তব্য, আত্মজ্ঞান ও সমত্ববোধের পথে চলতে নির্দেশ দেয়। আজকের এই আলোচনা ঠিক সেই আলোকে কেন্দ্র করে নির্মিত, যে আলো মানুষকে ধ্বংসের অন্ধকার থেকে টেনে এনে নতুন করে জাগিয়ে তোলে। তাই মনকে স্থির রাখুন, শ্বাসকে ধীর করুন এবং শ্রীকৃষ্ণের সেই চিরন্তন বাণীর প্রবাহকে অনুভব করুন, যা হাজার বছর আগে বলা হলেও আজও সমান সত্য, সমান প্রাসঙ্গিক। জীবনের পথে সবচেয়ে বড় যুদ্ধ কখনো বাইরের নয়, সব সময়ই ভেতরের। আমাদের ভয়, সন্দেহ, দ্বন্দ্ব, আঁকড়ে ধরা, অস্থিরতা, দুর্বলতা, অভিমান, রাগ, এই সবই আমাদের ভেতরের কুরুক্ষেত্র। আর সেখানে শ্রীকৃষ্ণের বাণী সারথীর ভূমিকা পালন করে, যিনি আমাদের হাতে অস্ত্র তুলে দেন, কিন্তু একই সঙ্গে সেই অস্ত্র কিভাবে ব্যবহার করতে হবে তাও শেখান। জীবনের আসল শক্তি আসে যখন আমরা বুঝতে পারি যে আমাদের সব কিছুই সাময়িক ও পরিবর্তনশীল। কেবল আত্মা চিরস্থায়ী, শান্ত ও আলোকময়। ভগবদ্গীতার এই বাণীগুলো মানুষকে শেখায় যে জীবনে যা কিছু আমরা অর্জন করি বা হারাই, তা কখনো আমাদের প্রকৃত পরিচয় নয়। আমরা পৃথিবীর সন্তান নই, আমরা আত্মার সন্তান। যা পরিবর্তন হয় তা আমাদের নয়, যা চিরস্থায়ী সেটাই সত্যিকারের আমরা। ঠিক এই উপলব্ধি থেকেই শুরু হয় জীবনের প্রকৃত উন্নতি। যখন মানুষ নিজের আসল সত্তাকে বুঝতে শেখে, তখন পৃথিবীর কোনো কষ্ট তাকে পরাজিত করতে পারে না। আর এই উপলব্ধি জাগ্রত করার জন্যই শ্রীকৃষ্ণের বাণীগুলো আসল আলো। এই বাণীগুলো উপলব্ধি করলেই মন ধীরে ধীরে শান্ত হতে থাকে। আগে যে রাগে জ্বলতাম, এখন সেখানে করুণা জন্মায়। যে ভয়ে কাঁপতাম, সেখানে দৃঢ়তা দেখা যায়। যে ব্যথায় ভেঙে পড়তাম, সেখানে এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়। আর জীবনকে তখন আমরা বোঝার চেষ্টা করি, তাকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে। ভগবদ্গীতা শেখায় যা ঘটছে তা ঠিকই ঘটছে, কারণ তা ঘটারই কথা ছিল। আমাদের কাজ শুধু সঠিক প্রচেষ্টা করা। ফল আমাদের হাতে নয়, কখনো ছিল না আর কখনো থাকবেও না। যার জন্য পরিশ্রম করব, সেটা মন থেকে করব, কিন্তু ফলের ওপর ভরসা নয়, ভরসা থাকবে কর্মের ওপর। এই সত্য বুঝে গেলে অস্থিরতা অর্ধেক কমে যায়, কারণ যন্ত্রণার বড় অংশ আসে অনাকাঙ্ক্ষিত ফলের লোভ থেকে। যখন আমরা ফল ছেড়ে কর্মে মন দিই, তখন কাজ সহজ হয়ে যায়, মন হালকা হয়ে যায় এবং কষ্টের মাঝেও শান্তি অনুভূত হয়। জীবনের পথে কখনো এমন সময় আসে যখন মানুষ মনে করে, আমি একা, আমার পাশে কেউ নেই, কেউ বুঝছে না আমি কতটা ভেঙে পড়েছি। কিন্তু শ্রীকৃষ্ণের বাণীতে বলা আছে, যে সত্যের পথে হাঁটে সে কখনো একা নয়। কৃষ্ণ সব সময় তার হৃদয়ের গভীরে অবস্থান করেন। মানুষের চোখে না দেখা গেলেও তাকে অনুভব করা যায় নীরবতার গভীরে। এই অনুভূতি মানুষের মনকে ভাঙনের শেষ প্রান্ত থেকে টেনে আনে। যখন আমরা বুঝি এই পৃথিবীর প্রতিটি ঘটনা একটি বৃহৎ পরিকল্পনার অংশ, যেখানে কোনো কাকতালীয় ঘটনা নেই, প্রত্যেক কষ্ট বড় শক্তির জন্ম দেয়, প্রত্যেক ব্যর্থতা নতুন জ্ঞান দেয়,
প্রত্যেক বিপদ আমাদের ভেতরের সত্য সত্তাকে জাগিয়ে তোলে। মানুষ ভাবে, কেন আমার জীবনে এত কঠিন সময় আসে, কেন আমাকে এত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়? শ্রীকৃষ্ণের উত্তর সহজ, কারণ তুমি আরও শক্তিশালী হতে চলেছ। আর শক্তি কখনো সহজ পথে আসে না। যে আত্মা বড় দায়িত্ব বহন করার যোগ্য, তাকে বড় পরীক্ষার মধ্যে দিয়েই যেতে হয়। এই পরীক্ষাগুলো মানুষকে ভাঙার জন্য নয়, গড়ার জন্য। যে মানুষ ব্যথাকে ভয় না পেয়ে গ্রহণ করতে শেখে, তার দুঃখ আর আগের মতো তাকে আঘাত করে না, বরং সে বুঝতে শেখে এটা কেবল একটি ধাপ, একটি সোপান আর একটু উঁচুতে ওঠার জন্য। ভগবদ্গীতা শেখায়, নিজেকে দুঃখী ভাবলে দুঃখে ডুবে যাবে, নিজেকে দুর্বল ভাবলে পৃথিবী তোমাকে আরও দুর্বল করে দেবে। কিন্তু যদি তুমি নিজের মধ্যে শ্রীকৃষ্ণের শক্তিকে অনুভব করতে পারো, তাহলে পৃথিবী তোমার সামনে মাথা নত করবে। চারিদিকে দুঃখ, ব্যর্থতা, অবহেলা, অপমান এসব মানুষকে ক্ষণিকের জন্য ভেঙে দিতে পারে, কিন্তু সে যদি নিজের ভেতরের আলো জ্বালাতে পারে, তাহলে সেই আলো অন্ধকার ভেদ করে এগিয়ে যেতে শেখায়। কৃষ্ণ নিজেই বলেছেন, যখন তোমার মন অস্থির হয় তখন তাকে নিয়ন্ত্রণ করতে হবে। মনকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে বড় সাধনা। যে মন জয় করে সেই পৃথিবী জয় করে। আমাদের মনই আমাদের বন্ধু, আর মনই আমাদের শত্রু। যে মনকে শাসন করতে পারে সে নিজেই নিজের পথ রচনা করে নিতে পারে। মানুষের বড় বিপদ বাইরের পরিস্থিতি নয়, নিজের অশান্ত মন। এই মন যখন আকাঙ্ক্ষায় ভরে ওঠে তখন মানুষ দুঃখ পায়। মন যখন লোভে ডুবে যায় তখন অশান্তি জন্মায়। মন যখন রাগে অন্ধ হয় তখন বিচার বুদ্ধি নষ্ট হয়। কিন্তু মন যখন শান্ত হয় তখন ঈশ্বরকে অনুভব করা যায়। এই শান্তি আসে জ্ঞান থেকে, জ্ঞান আসে সমর্পণ থেকে, আর সমর্পণ আসে শ্রীকৃষ্ণের বাণী বুঝতে শেখার মধ্যে দিয়ে। ভগবদ্গীতা মানুষকে শেখায়, যদি তুমি সত্যের পথে থাকো তবে ভয় পেও না। সত্যের যাত্রা কঠিন হলেও তার ফল সর্বদা শান্তি। অন্যায়ের সঙ্গে আপোষ করা সহজ, কিন্তু সত্যের পথে হাঁটা অত্যন্ত সাহসের। এই সাহসী মানুষকে মহৎ করে। জীবনে কখনো মানুষের প্রতি অতিরিক্ত প্রত্যাশা করো না। মানুষ বদলে যায়, সময় বদলে যায়, অনুভূতি বদলে যায়। আজ যে তোমার পাশে আছে সে কাল দূরে চলে যেতে পারে। যার উপর তুমি ভরসা করেছ সেই একদিন তোমাকে আঘাত করতে পারে। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী বলে, কাউকে দোষ দিও না, কারণ মানুষ যা করে তা তার প্রকৃতি অনুযায়ী করে। তুমি শুধু নিজের কর্তব্য পালন করবে। অন্যের ভুলে মন ভেঙে গেলে নিজের শক্তি নষ্ট হয়। অন্যের আচরণে কষ্ট পেলে জীবনের আনন্দ কমে যায়। তাই কৃষ্ণ বলেন, তুমি তোমার কর্মে মন দাও, অন্যের আচরণে নয়। জীবনে যে মানুষের সাথে দেখা হয় তারা প্রত্যেকেই একজন শিক্ষক। কেউ আমাদের ভালোবাসা শেখায়, কেউ ত্যাগ শেখায়, কেউ প্রতারণা শেখায়, কেউ ধৈর্য শেখায়, কেউ বিশ্বাস শেখায়, আর কেউ শেখায় কাকে কখন ছেড়ে দিতে হয়। প্রত্যেক মানুষই একটি শিক্ষা, আর সেই শিক্ষাই আমাদের আরও পরিপক্ক করে। এই জীবন ঠিক নদীর মতো। নদী কখনো স্থির থাকে না, তাকে এগোতেই হয়। কখনো ঢেউ ওঠে, কখনো জলোচ্ছ্বাস, কখনো শান্ত ধারা। কিন্তু নদী কখনো থামে না। জীবনও ঠিক তেমনি। কষ্ট আসবে, আবার কেটে যাবে। দুঃখ আসবে, আবার হাসি ফুটবে। বিপদ আসবে, আবার আশার আলো দেখা দেবে। শ্রীকৃষ্ণের বাণী বলে, যা গেছে তাকে ছেড়ে দাও, যা আসেনি তাকে নিয়ে দুশ্চিন্তা করো না, যা আছে তাকে সঠিকভাবে বাঁচো। অতীতের প্রতি অনুশোচনা ও ভবিষ্যতের চিন্তা মানুষকে দুর্বল করে। বর্তমানেই একমাত্র সত্য, আর সেই সত্যকে সুন্দরভাবে বাঁচতে পারলেই জীবন পরিপূর্ণ হয়। এই বাণীগুলো উপলব্ধি করলেই মানুষ গভীরভাবে বুঝতে পারে সে একা নয়। কৃষ্ণ তার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি হৃদস্পন্দনের সাথে আছেন। কৃষ্ণ কখনো কাউকে ছেড়ে যান না। মানুষ ভুল করে পথ হারায়, ভেঙে পড়ে, কিন্তু কৃষ্ণ কখনো তার সন্তানকে পরিত্যাগ করেন না। মানুষ যখন জীবনের পথে খুব বেশি চাপের মধ্যে পড়ে, তখন সে নিজের ভেতরের শক্তিকে ভুলে যায়। সেই শক্তি হল অন্তরের আলো, যা কখনো নিভে যায় না, শুধু চাপা পড়ে থাকে দুঃখের ভারে, হতাশার অন্ধকারে বা ব্যর্থতার বোঝায়। কিন্তু ভগবদ্গীতার বাণীগুলো সেই চাপা পড়া আলোকে আবার জ্বালিয়ে দেয়। কৃষ্ণ বলেন, যে আলো তোমার ভেতরে আছে তা পৃথিবীর কোনো অন্ধকারই নেভাতে পারে না। যদি তুমি সেই আলোকে চিনতে পারো, তবে তুমি কখনো হতাশ হবে না। তুমি ভাঙবে না, তুমি পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াবে। কারণ তুমি জানবে তুমি শরীর নয়, তুমি আত্মা। আর আত্মাকে কেউ স্পর্শ করতে পারে না। যখন মানুষ নিজেকে শরীর ভাবে, তখন প্রতিটি আঘাত তাকে আহত করে। কেউ অপমান করলে কষ্ট লাগে, কেউ চলে গেলে বুক ভারী হয়, কেউ প্রতিশ্রুতি ভাঙলে হৃদয় ভেঙে যায়। কিন্তু যখন মানুষ বুঝতে পারে সে আত্মা, আর আত্মা অমর,
তখন পৃথিবীর অনেক কথা তাকে আর বাঁধতে পারে না। শ্রীকৃষ্ণের এই শিক্ষা শুধু জ্ঞান নয়, এটি মুক্তি। মুক্তি অহংকার থেকে, লোভ থেকে, ক্রোধ থেকে, দুঃখ থেকে, আমি আর অমার এই সীমাবদ্ধ চিন্তা থেকে। যখন মানুষ সেটা অনুভব করে যে আমি এই দেহ নই, তখন সে নিজের ভেতরে এক গভীর শান্তি খুঁজে পায়। শ্রীকৃষ্ণের বাণী বলে, তুমি যা করছো তা নিঃস্বার্থভাবে করো, কারণ স্বার্থ থাকলে উদ্বেগ থাকে, আর উদ্বেগ থাকলে শান্তি হারিয়ে যায়। মানুষ আজকাল যা কিছু করে তার পেছনে থাকে ইচ্ছা, প্রত্যাশা, লাভ, প্রশংসা, সম্মান। কিন্তু এগুলো সবই অস্থায়ী। মানুষ প্রশংসা করলে ভালো লাগে, না করলে মন খারাপ হয়। কেউ সম্মান দিলে মনে হয় নিজে বড় কিছু হয়ে গেছি, আর কেউ অবহেলা করলে অস্তিত্ব তছনছ হয়ে যায়। কিন্তু শ্রীকৃষ্ণের জ্ঞান শেখায় সম্মান, অপমান, লাভ, ক্ষতি, সুখ, দুঃখ সবই সাময়িক তরঙ্গের মতো। এগুলোর ওপর ভরসা করা মানে স্থিরতার আশা করা তুফানের মাঝে। স্থিরতা আসে তখনই যখন মানুষ নিজের কর্মকে নিয়োগ করে কর্মফল থেকে মুক্ত হয়। যখন মানুষ ফলের চিন্তা ছেড়ে দিয়ে শুধু কর্তব্যে মন দেয়, তখন সে ভয়হীন হয়ে ওঠে, কারণ তখন তার হারানোর কিছু থাকে না। ভয় আসে সবসময় হারানোর আশঙ্কা থেকে। কেউ হারাতে চায় নিজের সম্মান, নিজের সম্পর্ক, নিজের সম্পদ, নিজের অবস্থান। কিন্তু সত্য হলো, যা হারিয়ে যায় তা কখনো আমাদের ছিল না, আর যা আমাদের তা কখনো হারাবে না। এই উপলব্ধি মানুষকে ভিতর থেকে মুক্ত করে। তারপর সে শান্তভাবে কাজ করতে পারে, আন্তরিকভাবে ভালোবাসতে পারে, সাহস নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। শ্রীকৃষ্ণের বাণীতে আছে, তুমি যেমন চিন্তা করবে তেমনই হয়ে উঠবে। মন যেখানে যাবে জীবনও তার দিকে যাবে। যদি মন উদ্বিগ্ন হয়, জীবন অস্থির হবে। মন যদি নেতিবাচক চিন্তায় ভরে যায়, পৃথিবী অন্ধকার মনে হবে। কিন্তু মন যদি সত্য, জ্ঞান ও প্রেরণায় ভরে ওঠে, তাহলে জীবনও বদলে যাবে। কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা কি সহজ? নয়। মন নদীর মতো একটানা ছুটে চলে। সে থামতে চায় না, সে স্থির হতে চায় না। তার কাজ হলো দৌড়ানো। কিন্তু কৃষ্ণ বলেছেন, মনকে নিয়ন্ত্রণ করা কঠিন ঠিকই, কিন্তু অসম্ভব নয়। স্থিরতা আসে অনুশীলনে। যখন মন ভুল পথে ছুটবে, তখন কোমলভাবে তাকে ফিরিয়ে আনতে হবে। বারবার আনতে হবে, শতবার আনতে হবে। এভাবেই মন তোমার বন্ধু হয়ে উঠবে। মন যখন বন্ধুত্ব করতে শেখে, তখন মানুষ আর একা থাকে না। তখন পৃথিবীর কেউ পাশে না থাকলেও সে ভেঙে পড়ে না, কারণ তার নিজের মনই তাকে শক্তি দেয়। নিজের মনই তাকে পথ দেখায়। নিজের মনই তাকে বলে তুমি পারবে। মানুষ তখন বাইরের সমর্থনের ওপর নির্ভর না করে নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে। এই শক্তি এতটাই গভীর যে তা পৃথিবীর বড় বাধাকেও ছোট করে দেয়। ভগবদ্গীতার আরেকটি গভীর সত্য হল, যা কিছু ঘটে তা ঠিক কারণেই ঘটে। কোনো ঘটনাই অকারণ নয়। কষ্ট আসে কারণ আমাদের আরও ধৈর্য শিখতে হয়। অপমান আসে কারণ আমাদের অহংকার কমাতে হয়। বিশ্বাসঘাতকতা আসে কারণ আমাদের বুঝতে হয় কাকে বিশ্বাস করা উচিত নয়। বিচ্ছেদ আসে কারণ জীবনের নতুন পথে এগোতে হয়। মৃত্যু আসে কারণ আত্মার নতুন যাত্রা শুরু হয়। মানুষ যা দেখে তা শুধু একটি মুহূর্তের ছবি, কিন্তু কৃষ্ণ দেখেন সম্পূর্ণ চিত্র, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাই তার ওপর ভরসা করাই হলো শান্তির পথ। মানুষ প্রায় ভাবে, কেন আমার জীবনে বেশি কষ্ট আসে? কিন্তু সত্য হলো, যার ভেতরে শক্তি বেশি তার জন্য পরীক্ষাও বেশি, কারণ সে সেই পরীক্ষাগুলো অতিক্রম করে আরও উন্নত হতে পারে। যেই গাছ শক্তিশালী হয় তাকে ঝড়ও বেশি সহ্য করতে হয়। শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, দুঃখ থেকে পালিও না, তাকে গ্রহণ করো, কারণ দুঃখই তোমাকে যত্ন নিতে শেখাবে, শক্তিশালী হতে শেখাবে, বেছে নিতে শেখাবে। সুখ সবাইকে হাসায়, কিন্তু দুঃখ মানুষকে বদলে দেয়। কৃষ্ণ বলেন, রাগ হলো আগুন, আর এই আগুন প্রথমে যে মানুষ জ্বলে সে হলো রাগী মানুষ নিজেই। রাগের সিদ্ধান্ত নিলে তা কখনো সঠিক হয় না। রাগ মানুষকে অন্ধ করে, বিচার বুদ্ধিকে ধ্বংস করে। কিন্তু যখন রাগ কমে যায়, তখন মানুষ বুঝতে পারে, যাকে নিয়ে এত আগুনে জ্বলছিলাম সে আসলে ততটা গুরুত্বপূর্ণ ছিল না। রাগ যত কমে, শান্তি তত বাড়ে। শান্তিকে যারা নিজের সঙ্গী করতে পারে, তারা পৃথিবীর যে কোনো ঝড় মোকাবেলা করতে পারে। অন্যদিকে লোভ মানুষকে ভিতর থেকে দুর্বল করে। লোভ সব সময় বলে, আরও চাই, যতই পাও ততই তার ক্ষুধা বাড়ে। লোভ মানুষকে অন্যায়ের পথে নিয়ে যায়, অস্থিরতার দিকে ঠেলে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী শেখায়,
সন্তুষ্টি হল অগাধ সম্পদ। যে সন্তুষ্ট সে ধনী, আর যে অসন্তুষ্ট সে যতই উপার্জন করুক ভেতরে ভেতরে দরিদ্র থাকে। হৃদয়ের শান্তি আসে তখনই যখন মানুষ বুঝতে শেখে যা আছে তাই যথেষ্ট। এই পৃথিবীতে জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ সবই পরিবর্তনের স্রোত। কেউ এই পরিবর্তনকে থামাতে পারে না। কৃষ্ণ বলেন, যা পরিবর্তনশীল তাকে গ্রহণ করতে শেখো। পরিবর্তন মানে অস্থিরতা নয়, পরিবর্তন মানেই নতুন পথ, নতুন শিক্ষা, নতুন আলো। জীবনের প্রতিটি পরিবর্তন আমাদের বড় কিছু শেখাতে আসে। তাই পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করাই হলো জ্ঞানীর পথ। মানুষের ভিতরে যত অহংকার ততই সে কষ্ট পায়। অহংকার সবসময় বলে সব কিছু আমার মতো হতে হবে, কিন্তু জীবন কখনো কারো মতো হয় না। জীবন সবসময় তার নিজের মতো চলে। কৃষ্ণ আমাদের শেখান, অহংকার ত্যাগ করলে মন হালকা হয়। যে মানুষ নম্র সে কখনো ভাঙে না, কারণ নম্রতা তাকে মাটির মতো নমনীয় করে তোলে। জীবন তাকে ঝুঁকে দেয়, কিন্তু সে আবার দাঁড়িয়ে যায়। ভগবদ্গীতার অন্যতম গভীর শিক্ষা হল করুণা। করুণা মানে দুর্বলতা নয়, বরং শক্তি। করুণা মানে অন্যের ভুল ক্ষমা করতে শেখা, কারণ সবাই লড়ছে নিজের নিজের যুদ্ধে। কেউ তোমাকে আঘাত করলে সে নিজেও কষ্টের মধ্যেই আছে। কেউ তোমাকে অবহেলা করলে সে নিজেই নিজের অসন্তোষে ভুগছে। করুণা মানুষকে বড় করে, ঘৃণা মানুষকে ছোট করে। কৃষ্ণ বলেন, ঘৃণা করলেই ঘৃণা বাড়ে, করুণা করলেই শান্তি বাড়ে। জীবনে আসল সম্পদ হলো জ্ঞান। সম্পদ হারালে আবার পাওয়া যায়, মানুষ চলে গেলে নতুন মানুষ আসে, অবস্থান নষ্ট হলে আবার গড়ে ওঠে, কিন্তু জ্ঞান হারালে সব হারায়। শ্রীকৃষ্ণের জ্ঞান মানুষকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। জ্ঞান মানুষকে পথ দেখায়, শক্তি দেয়, ভুল থেকে রক্ষা করে। তাই জ্ঞান অর্জনই হল মানুষের অন্যতম প্রধান কর্তব্য। ভগবদ্গীতা শেখায়, অন্ধকার যতই গভীর হোক, আলো একটি মুহূর্তেই তাকে ভেদ করতে পারে। তেমনি জীবনে যত কষ্টই আসুক, একটুকু সত্য, একটুকু উপলব্ধি, একটুকু জ্ঞান, সেটাই পুরো জীবনকে পাল্টে দিতে পারে। মানুষ যে শান্তি সারা জীবন খুঁজে বেড়ায়, সেই শান্তি কখনো বাইরের জগতে মেলে না। শান্তি থাকে নিজের ভিতরে, নিজের আত্মার গভীরে। কিন্তু মানুষ সারা জীবন বাইরে দৌড়তে থাকে। সম্পদ, সম্পর্ক, সম্মান, সাফল্য, প্রশংসা, এগুলো সব যেন শান্তির প্রতিশ্রুতি দেয়, কিন্তু কখনোই সত্যিকারের শান্তি দেয় না। কারণ বাইরের জিনিসগুলো সবই পরিবর্তনশীল, আর যে পরিবর্তনশীল তাকে ধরে শান্তি পাওয়া যায় না। কৃষ্ণ বলেন, যে শান্তি খোঁজো তা তোমার ভিতরেই আছে, নিজের মনেই আছে। মন যত শান্ত হবে ততই তোমার জীবন আলোকময় হবে। কিন্তু মন শান্ত হবে কিভাবে? যখন তুমি আসক্তি কমাবে, প্রত্যাশা ছাড়বে, সত্যকে গ্রহণ করবে এবং যা কিছু ঘটছে তাকে জীবনের অংশ হিসাবে দেখবে। মানুষ যখন কোনো কিছুকে আঁকড়ে ধরে তখন তার বেদনা বাড়ে, আর যখন মানুষ ছেড়ে দিতে শেখে তখনই সে হালকা হয়। ছেড়ে দেওয়া মানে দুর্বল হওয়া নয়, বরং নিজেকে মুক্ত করা। শ্রীকৃষ্ণের বাণী শেখায়, যদি তুমি কাউকে হারিয়ে ফেলো তাহলে বোঝা উচিত তার ভূমিকা তোমার জীবনে শেষ হয়ে গেছে। কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে ভালোবাসা দিতে, কেউ আসে বিদায় দিতে, আর কেউ কেউ আসে মনকে পুনর্জন্ম দিতে। এই গ্রহণযোগ্যতা মানুষকে কষ্ট থেকে মুক্ত করে, কারণ মানুষ যতই কারো ওপর নির্ভর করুক, কারো উপস্থিতি কারো জীবনে চিরকাল থাকে না। চিরকাল থাকে শুধু আত্মা, আর আত্মার সাথে শ্রীকৃষ্ণের সম্পর্ক। জীবনের পথ অনেক সময় খুব অচেনা হয়ে ওঠে, কখনো সামনে কুয়াশা, কখনো অন্ধকার, কখনো যন্ত্রণার ঝড়। তখন মানুষ ভাবতে থাকে যে আমি কি সঠিক পথে আছি? কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা বলে, যদি তোমার পথ সত্য হয়, যদি তোমার উদ্দেশ্য পরিষ্কার হয়, তবে থামার কোনো কারণ নেই। পথ যত কঠিন হবে ততই তুমি শক্তিশালী হয়ে উঠবে। পৃথিবীতে কোনো মহৎ জন সহজে আসে না। যে মন সত্যিকারের আলো চায় তাকে অন্ধকারের মধ্যে দিয়ে যেতে হয়। যে মানুষ মুক্তি চায় তাকে নিজের দুর্বলতাকে অতিক্রম করতে হয়। যে মানুষ শান্তি চায় তাকে নিজের অহংকার ভাঙতে হয়। অহংকার ভাঙা সহজ নয়। মানুষ মনে করে সবাই আমাকে সম্মান করবে, সবাই আমাকে বুঝবে, সবাই আমাকে ভালোবাসবে, কিন্তু জীবন কাউকে নিশ্চয়তা দেয় না। মানুষকে বুঝতে শেখা, মানুষের প্রতি করুণা জন্মানো,
এগুলো মানুষের ভেতরের অহংকারকে ধীরে ধীরে মলিন করে দেয়। কৃষ্ণ বলেন, নম্রতা হলো জ্ঞানীর অলংকার। যে মানুষ নম্র, তার মন সবসময় শেখার জন্য প্রস্তুত, আর যে মানুষ অহংকারী, তার মন সবসময় প্রতিরোধে ভরা। যেখানে প্রতিরোধ, সেখানে কখনো জ্ঞান প্রবেশ করতে পারে না। মানুষ জীবনের সাফল্য দেখে ভাবে আমি করেছি, আর ব্যর্থতা এলে ভাবে ঈশ্বর কেন করলেন। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী বলে কিছুই আলাদা নয়। সাফল্যের পেছনে ঈশ্বর আছেন, ব্যর্থতার পেছনেও তারই শিক্ষা আছে। সাফল্য শেখায় আত্মবিশ্বাস, ব্যর্থতা শেখায় বিনয়। সাফল্য মানুষকে সামনে এগিয়ে দেয়, ব্যর্থতা মানুষকে গভীরভাবে ভিতরে তাকাতে শেখায়। উভয় সমান গুরুত্বপূর্ণ। যদি শুধু সাফল্য পেতে থাকো তবে তুমি অহংকারে ফুলে উঠবে, আর যদি শুধু ব্যর্থতা পাও তবে তুমি হতাশ হয়ে পড়বে। তাই দুটোই জীবনে দরকার, যাতে ভারসাম্য থাকে, যাতে চরিত্র পরিপক্ক হয়। কৃষ্ণ বলেন, সমতা অর্জন করো। সুখে যেমন বিচলিত হয়েও না, দুঃখেও ভেঙে পড়ো না, কারণ এই দুই অস্থায়ী। সুখ আসে যায়, দুঃখ আসে যায়। তুমি থাকো, তোমার আত্মা থাকে। যার উপর ভরসা করা উচিত তা হলো নিজের আত্মা, নিজের চেতনা, কারণ চেতনা স্থায়ী আর বাকি সবই ক্ষণস্থায়ী। যে মানুষ এটা বোঝে, সে কখনো জীবনের ছোটখাট ঘটনাকে বড় করে দেখে না। তার মন থাকে শান্ত সমুদ্রের মতো। ঢেউ আসে, ঢেউ যায়, কিন্তু গভীরতা অটল থাকে। মানুষ সম্পর্কের ওপর নির্ভর করে সুখ খুঁজতে চায়, কিন্তু সম্পর্ক জীবনের মতোই পরিবর্তনশীল। কেউ আজ পাশে আছে, কাল নাও থাকতে পারে। কেউ আজ ভালোবাসে, কাল দূরে চলে যেতে পারে। কেউ আজ কথা রাখে, কাল ভেঙে দিতে পারে। কিন্তু মানুষের ভুল হলো সে সম্পর্ককে চিরন্তন ভাবে, আর সেই ভুল ধারণার কারণে কষ্ট পায়। কৃষ্ণ বললেন, ভালোবাসো কিন্তু আসক্ত হয়েও না। সৎ হও কিন্তু প্রত্যাশা তৈরি করো না, কারণ সম্পর্কের মূল প্রকৃত হলো প্রবাহমানতা। যে থাকবে সে তোমার জীবনে নিজের গুরুত্ব প্রমাণ করে থাকবে, আর যে যাবে সে তার শিক্ষা দিয়ে যাবে। অন্যদিকে নিজের মধ্যে লুকিয়ে থাকা দুর্বলতাগুলো না মুছলে মানুষ যতই চেষ্টা করুক সে শান্ত হতে পারে না। ক্রোধ, হিংসা, দুঃখ, ঈর্ষা, অপরাধবোধ এসব হলো মনের অশান্তির উৎস। কৃষ্ণ শেখান, এসব আসলে তোমার নয়। এগুলো শুধু মেঘের মতো এসে তোমাকে ঢেকে দেয়, কিন্তু তুমি আকাশের মতোই বিশাল ও নির্মল। মেঘকে নিজের পরিচয় মনে করলে তুমি অস্থির হবে, কিন্তু মেঘকে মেঘ হিসেবেই দেখলে তুমি নিজেকে চিনতে পারবে। তুমি ধীরে ধীরে বুঝতে পারবে, আমি কখনো অন্ধকার নই, আমি সেই আলো যা অন্ধকারকে ওপর থেকে দেখে। শ্রীকৃষ্ণের আরেকটি গভীর শিক্ষা হলো, নিজের কর্তব্য পালন করো, অন্যের কর্তব্য দেখে আকৃষ্ট হয়েও না, কারণ প্রত্যেক মানুষের জীবনের পথ আলাদা। তোমার শক্তি, তোমার দুর্বলতা, তোমার শিক্ষা, তোমার অভিজ্ঞতা, এই সবই তোমার পথ তৈরি করে। যদি তুমি অন্যকে নকল করো, তুমি নিজের পথ হারাবে, আর যখন তুমি নিজের পথ হারাবে তখন তোমার ভিতরের আলো নিভে যাবে। তাই কৃষ্ণ বলেন, অন্যের জীবন দেখে হিংসা করো না, নিজের জীবনকে সৎভাবে বাঁচো। নিজের পথে মন দাও, নিজের কর্মে মন দাও। জীবনে কিছু সম্পর্ক আসে শুধু আমাদের ভেতরের সত্যকে জাগিয়ে তোলার জন্য। কিছু সম্পর্ক আসে আমাদের দায়িত্ব শেখানোর জন্য। কিছু সম্পর্ক আসে আমাদের ভালোবাসার গভীরতা বোঝানোর জন্য। আর কিছু সম্পর্ক আসে আমাদের ভেঙে দেওয়ার জন্য, যেন আমরা নিজের শক্তিকে চিনতে পারি। এই সবই শ্রীকৃষ্ণের পরিকল্পনার অংশ। মানুষ যখন এই উপলব্ধিতে পৌঁছায় তখন তার মন শান্ত হয়। তখন সে প্রতিটি মানুষকে শিক্ষক মনে করতে শেখে। তখন সে জানে যে আমাকে কষ্ট দিল সেও আমার শিক্ষক, যে আমাকে ভালোবাসলো সেও শিক্ষক, যে আমাকে ছেড়ে গেল সেও শিক্ষক। এই উপলব্ধি মানুষকে মুক্ত করে, কারণ মানুষ যতই কারো উপর নির্ভর করুক, কারো উপস্থিতি কারো জীবনে চিরকাল থাকে না। চিরকাল থাকে শুধু আত্মা আর আত্মার সাথে শ্রীকৃষ্ণের সম্পর্ক। কৃষ্ণ বলেন, তোমার সবচেয়ে বড় শক্তি হলো তোমার নিজের চিন্তা। চিন্তা যদি পবিত্র হয়, জীবনও পবিত্র হবে। আর চিন্তা যদি অশান্ত অন্ধকারে ভরা হয়, তাহলে পৃথিবীও তোমার কাছে অন্ধকার মনে হবে। তাই নিজের চিন্তাকে রক্ষা করো, তাকে পবিত্র রাখো, তাকে সত্যের পথে স্থাপন করো। যেমন মালি প্রতিদিন আগাছা তুলে ফুলের গাছকে বাঁচিয়ে রাখে, তেমনি মন থেকে প্রতিদিন খারাপ চিন্তাগুলোকে সরাতে হবে, নইলে সেগুলো কমে মনকে বিষাক্ত করে তুলবে। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের সঙ্গে নিজের যুদ্ধ। বাইরের শত্রুকে জিততে বিশেষ সমস্যা হয় না, কিন্তু ভিতরের শত্রু যেমন ভয়, সন্দেহ, অলসতা, লোভ, ক্রোধ, এদের জয় করা কঠিন।
কিন্তু কৃষ্ণ বলেন, যখন তুমি নিজের ভিতরের যুদ্ধে জয়ী হবে তখন আর কেউ তোমাকে হারাতে পারবে না, তখন কেউ তোমার মনকে নাড়িয়ে দিতে পারবে না, তখন পরিস্থিতি যত কঠিনই হোক তুমি অটল থাকবে। ভগবদ্গীতার সবচেয়ে সুন্দর শিক্ষা হলো ঈশ্বর সর্বদা তোমার সাথে আছেন। তুমি তাকে দেখো না, অনুভব করো না, অনেক সময় বিশ্বাসও করো না, কিন্তু তবু তিনি আছেন। তুমি যখন হাঁটো তিনি তোমার সাথে হাঁটেন, তুমি যখন কাঁদো তিনি তোমার কষ্ট অনুভব করেন, তুমি যখন একা মনে করো তিনি নিঃশব্দে তোমার পাশে দাঁড়ান। মানুষ ভুলে যায় কিন্তু ঈশ্বর কখনো ভুলে যান না, মানুষ চলে যায় কিন্তু ঈশ্বর কখনো ছাড়েন না। এই বিশ্বাস মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যায়। জীবনের কোনো সিদ্ধান্ত একা নিতে হয় না, ঈশ্বর সবসময় তোমার অন্তরের কণ্ঠে কথা বলেন। তিনি বলেন, এটা করো, এটা করো না, এটা ঠিক নয়। কিন্তু মানুষের মন একটু শব্দে ভরা থাকে, আকাঙ্ক্ষা, উদ্বেগ, ভয়, সন্দেহ, যে ঈশ্বরের সেই নরম কণ্ঠ শোনা যায় না। মন যত শান্ত হবে ততই সেই কণ্ঠ স্পষ্ট শোনা যাবে। যখন তোমার মন সত্যিই শান্ত হবে তখন তুমি অনুভব করবে তুমি একা নও, কৃষ্ণ ছিলেও না। শ্রীকৃষ্ণের বাণীতে বলা আছে, যে মানুষ সত্য জানে সে কখনো ভয় পায় না, কারণ সে জানে মৃত্যুও শুধু পরিবর্তন। মৃত্যু আত্মার শেষ নয়, এটি নতুন যাত্রা। তাই জীবনের দিকে তাকানো উচিত মুক্ত মন নিয়ে। ভয় রেখে জীবনকে ভালোবাসা যায় না, ভয় রেখে সত্যকে দেখা যায় না, ভয় রেখে ঈশ্বরকে অনুভব করা যায় না। জীবনে যখনই কঠিন সময় আসে মনে রাখা উচিত এটা চিরকাল থাকবে না। যেমন দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে, তেমনি দুঃখের পর আনন্দ আসবেই। মন শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে জানলেই হয়। যে মানুষ অপেক্ষা করতে জানে তার জীবনের সব কিছু সঠিক সময়ে আসে। কখনো দেরিতে আসে কিন্তু কখনো আসে না, এমন হয় না। দেরি মানে ঈশ্বর তোমার জন্য কিছু আরও ভালো প্রস্তুত করছেন। কৃষ্ণ বলেন, নিজের ভিতরে আলো জ্বালাও, আলো জ্বলে উঠলেই অন্ধকার নিজেই সরে যাবে। যখন মানুষ সত্য উপলব্ধি করে তখন তার জীবনের সমস্ত জটিলতা ধীরে ধীরে উন্মোচিত হয়। তখন সে বুঝতে শেখে যে দিনের শেষে ঈশ্বর ছাড়া আর কিছুই সত্য নয়। আর সেই সত্য উপলব্ধি করলেই জীবনের সমস্ত কষ্ট লঘু হয়ে যায়। তখন বোঝা যায় সবই ছিল শিখতে শেখাতে। এই পৃথিবীতে মানুষের দুটি চিরন্তন সম্পদ, শান্তি এবং জ্ঞান। যদি এগুলো অর্জন করতে পারো তাহলে তুমি যেখানেই থাকো সুখ খুঁজে পাবে। যদি এগুলো হারাও তাহলে সারা পৃথিবী পাওয়া সত্ত্বেও তুমি শূন্যতায় ভুগবে। যে মানুষ ভগবদ্গীতার বাণীকে হৃদয়ে ধারণ করে তার জীবন বদলে যায়। সে শক্তিশালী হয় কিন্তু নরম হয়, শান্ত হয় কিন্তু সক্রিয় হয়, অনুভূতি সম্পন্ন হয় কিন্তু আসক্ত হয় না, ভালোবাসে কিন্তু বাধা পড়ে না, কষ্ট পায় কিন্তু ভেঙে পড়ে না। এই হলো শ্রীকৃষ্ণের জ্ঞান, এই হলো তার করুণা, এই হলো তার প্রেম। গীতার বাণী চ্যানেলের আজকের এই দীর্ঘ আলোচনা আপনার হৃদয় ভগবদ্গীতার অমূল্য বাণীগুলো পৌঁছে দিক, এটাই আমাদের কামনা। শ্রীকৃষ্ণের বাণী শুধু শুনবার জন্য নয়, বাঁচবার জন্য। আপনি যখন এই জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করবেন তখন দেখবেন আপনার মন বদলাচ্ছে, আপনার দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে এবং আপনার জীবন আলোকিত হয়ে উঠছে। ঈশ্বর আপনাকে শক্তি, ধৈর্য, করুণা এবং জ্ঞান দান করুন। গীতার বাণীর সঙ্গে থাকুন, আলো ছড়িয়ে যাক আপনার জীবনে।